নমস্কার, শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30। সেই ভোর 3টে থেকে এই হাড়হিম করা ঠান্ডায় আমরা ওয়েট করছিলাম কখন হেলিকপ্টার পাবো। কারণ আসার সময় তো ঘোড়ায় চলে এসেছিলাম, যাওয়ার সময় ছোটো মাসি আর মেসো কিছুতেই ঘোড়ায় যাবে না। এই যে চলে এসছে আমাদের হেলিকপ্টার। আমি একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও নিচ্ছিলাম। তো হেলিকপ্টারটা খালি হওয়ার পর আমরা উঠব। এই যে আমরা উঠে পড়েছি। তো হেলিকপ্টারটা এতটাই কাঁপছিল, সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। কিন্তু আমার এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে বেশ মজাই লাগে। তো সবাই বাবার উদ্দেশ্যে প্রণাম করে নিল, আমরাও প্রণাম করে উড়ে চললাম। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা সবাই একসাথে যেতে পারলাম না। ওই প্রথমেই বললাম, যেহেতু আমাদের অনলাইন টিকিট করা ছিল না, আমরা লাইন দিয়ে যখন একটা করে পাচ্ছিলাম সিট তখন আমরা উঠছিলাম। তো 7টা থেকে হেলিকপ্টার চালু হয়েছে। তো এর আগে আমরা একটা সিট পেয়েছিলাম, ওতে মেসোকে পাঠিয়েছি। এটাতে আমি বোনকে নিয়ে যাচ্ছি, যেহেতু বোন তো একা যেতে পারবে না। আর কৌশিক আর ছোটো মাসি এখনও ওখানে রয়ে গেছিলো, ওরা পরের হেলিকপ্টারে আসবে। দেখো, সাদা বরফে ঘেরা এই পাহাড়ের মধ্যে দিয়ে উড়ে যেতে এত মানে অসাধারণ লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যতটা উপরে উঠছিলাম, নিচের রাস্তাগুলো ততটাই ছোট্ট আর সরু হয়ে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল আমরা কতটা উপর দিয়ে যাচ্ছি। আমাকে সবাই বলছিল এবার ভিডিওটা বন্ধ করো। সবাই ভয়ে আমাকে বারবার ভিডিও বন্ধ করতে বলছিল, কিন্তু আমি তাও ওনাদের মধ্যে লুকিয়ে একটু করে ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, তারপরে ভাবলাম না, এতবার যখন বয়স্করা বলছেন, চলো এবার ভিডিওটা বন্ধ করা যাক। যাই হোক, আমরা পাটাতে নেমে সবাই একসাথে মিট আপ করে চলে এসেছি গুপ্তকাশী মন্দিরে। গুপ্তকাশী উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার 1319 মিটার উঁচুতে বর্তমান একটি পাহাড়ি শহর। মহাভারতে আমরা গুপ্তকাশীর উল্লেখ পেয়ে থাকি। সামনের এই যে জল ভর্তি জায়গাটা দেখলে, এটার নাম মণিকর্ণিকা কুণ্ড। এখানে মন্দির ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলে, আবার দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত সবাই এখানে পুজো দেয়। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান বিষ্ণু ও অন্যান্য ঋষিদের পরামর্শে ভাতৃহত্যা, ব্রাহ্মণ হত্যার পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে মহাদেবের কাছে ক্ষমা চাইতে সোজা কাশীতে পৌঁছে গেছিলেন। কিন্তু মহাদেবের পাণ্ডবদের এই যুদ্ধ পছন্দ হয়নি বলে উনি এখানে আত্মগোপন করেছিলেন, তাই এটাকে গুপ্তকাশী বলা হয়। এছাড়া পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহের প্রস্তাব দেন এবং এখানে ওনাদের বিবাহ হয়েছিল, অনেকের ধারণা। তো এই করতে করতে আমরা চলে এলাম উখিমঠ। আমাদের গুপ্তকাশী থেকে উখিমঠ যেতে সময় লাগে 1 ঘন্টা। এটা ওমকারেশ্বরের মন্দির। হিন্দু মাইথোলজিতে এখানে কৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে বনরাসুরের মেয়ে উষার বিয়ে হয়েছিল, তাই একসময় এটার নাম ছিল উষামঠ। এটাকে উষামঠ নামেও অনেকে চেনে। তো কেদারনাথ যখন বন্ধ থাকে 6 মাস ঠান্ডায়, তখন ভগবান এসে এখানে বিরাজ করেন। এখানে ওনার মূর্তিকে নিয়ে আসা হয়। যাই হোক, এই করতে করতে আমরা চলে এসেছি যোশীমঠ। এখানে আমরা নাইট স্টে করেছিলাম, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করার সময় হয়ে ওঠেনি। তো আমরা দেবভূমি উত্তরাখণ্ডের যোশীমঠে সবথেকে প্রসিদ্ধ মন্দিরে চলে এসেছি। এই মন্দির ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহকে সমর্পিত করে। 1200 বছর পূর্বে আদিগুরু শঙ্করাচার্যজি স্থাপন করেছিলেন এই মন্দির। যখন ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপের বধ করার জন্য নারসিং অর্থাৎ আধা মানব আধা বাঘ রূপ নিয়ে হিরণ্যকশ্যপের বধ করার পর এই মন্দিরে নিজেকে শান্ত করার জন্য, মন্দিরে বলতে এই জায়গায় নিজেকে শান্ত করার জন্য আসে এবং নিজের ভক্তদের সাথে দেখা দেয়। ঠান্ডার সময় বদ্রীনাথের মন্দিরে যখন বন্ধ থাকে 6 মাসের জন্য, তখন মূর্তি এখানে থাকে। সবাই এখানে এসেই সমস্ত ভক্তরা ওনার দর্শন করেন এবং দর্শন করার জন্য এখানেই আসেন। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে আমরা মন্দাকিনীকে দেখতে পেয়ে তার এই অপরূপ দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না। গাড়ির ড্রাইভার দাদাকে বললাম একটু সাইড করুন, আমরা এখানে যাবই। কারণ এই এত অপূর্ব দৃশ্য সামনে থেকে উপভোগ না করে আর পাচ্ছিলাম না। আর পাথরগুলোও যেন মনে হচ্ছিল কেউ সাজিয়ে দিয়ে গেছে। তো এখানে আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে এই ছোট্ট মন্দিরটা দেখলাম। ছোটো মাসিরা প্রথমে নামতে চায়নি, আমরা যখন আসলাম তখন ছোটো মাসি ও মেসোও পিছন পিছন এলো। এখন দেখো ওরাই আগে দেখছে। তো এটা হলো হনুমানজির মন্দির। আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এইটা এমনই একটা মন্দির, রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক হনুমান দেখেছিলাম, কিন্তু এই মন্দিরটা পেরিয়ে যাওয়ার পর আমরা নাকি আর ওপরের দিকে একটাও হনুমান পাবো না। আর সত্যিই কিন্তু ওপরের দিকে উঠে
আমরা আর একটাও হনুমান পাইনি। তো যাই হোক, আমরা চলে এসেছি এবার বদ্রীনাথের চেকপোস্টের কাছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাদের ভিডিওটা কেমন লাগছে আর কিরকম ভিডিও বা দিলে তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন টাটা।